মনটা অনেক খারাপ ছিল। পরিবারের সবাইকে রেখে আবার সেই দূরে যেতে হবে। বেশি খারাপ লাগছিল এটা ভেবে যে এই প্রথম বাবা মা সবাইকে ছেড়ে রমজান মাস একা একা দূরে পালন করতে হবে। রমজান মাসে বাবা মা বোন সবার সাথে আর একসাথে বসে ইফতার খাওয়া হবে না। অনেক মিস করব সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আবার খারাপ। সকাল সকাল উঠে গেছি, এই জন্য আমার ঘুমও কাটেনি। সকালের টিকিট আমার যেতে হবে, বেশি লেট করলে আবার বিকেলে। এই জন্য চাচ্ছিলাম আমি সকাল সকাল বের হতে। তাই একদম সকালবেলা উঠে গেছি বের হওয়ার জন্য। তাছাড়া রাস্তাঘাটের যে অবস্থা আজকাল যা হচ্ছে রাস্তাঘাটে, আমি একদমই সন্ধ্যা করতে চাচ্ছিলাম না। সকাল সকাল বের হয়ে গেছিলাম যাতে করে আমি দুপুরের মধ্যে পৌঁছাতে পারি। আমি রেডি হয়ে বের হচ্ছিলাম, তার কিছুক্ষণ আগে আম্মু বললো একটু ছাদে যেতে। আসছিল পান পাতা আর থানকুনি পাতা নিতে, আমাকে তুলে দিতে বললো আর আমি তুলে দিলাম। এরপর আমার বোনের মেয়ের সাথে একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমাকে টাটা বাই বাই দিয়ে দিল। ওদের দেখে আম্মু পাটি সাপটার পুর বসিয়ে দিয়েছে, সাপটা পিঠা বানিয়ে দিবে। এই জন্য আমার অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, একদমই সময় ছিল না, তাই বলেছি শুধু পুরটা বানিয়ে দাও। পাটি সাপটা পিঠা বানাতে বানাতে অনেক বেশি লেট হয়ে যাবে, এর মধ্যে আমার বাসও চলে যাবে। আম্মু পুর বানিয়ে দিল, পুর বানিয়ে বক্সে ভরে দিল যাতে করে আমি বাসায় যেয়ে বানাতে পারি। সবকিছু নিয়ে একদম রেডি হয়ে বের হয়ে গেছি। আমার বোন আসছিল আমাকে দিতে। কাউন্টারে কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের বাস চলে আসলো। আর এই বাসে ওঠার পরে আমার সবচেয়ে বেশি মন খারাপ হয় যখন বাসটা ছেড়ে দেয়। শুধু মনের মধ্যে একটা জিনিসই কাজ করে, এই যে বাড়ি থেকে দূরে চলে যাচ্ছে। এই যে ছোটখাটো মন খারাপ বা খারাপ লাগে, এটা কোনোভাবে এক্সপ্লেন করা পসিবল না। মাত্র যারা পরিবার ছাড়া, বাবা মা ভাই বোন ছাড়া অনেক দূরে থাকে তারা এটার অনুভূতি বুঝে। বিশেষ করে যারা প্রবাসী আছে তারা তো এটা হারে হারে টের পায়। প্রবাসীদের সবচেয়ে বেশি কষ্ট, কারণ তারা হুটহাট চাইলে আসতে পারে না। চাইলে যে কোনো সময় আসতে পারি, যেতে পারি। তো প্রবাসীরা কত কষ্ট করে পরিবারের হাসি ফুটানোর জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম ফেরিতে। ফেরিতে অনেক বেশি লেট হয়েছে, জানি না কেন, কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল ফেরিতে। ফেরি পার হয়ে বাস একদম গন্তব্যের দিকে আগাতে শুরু করলো। আমি বাসায় চলে আসলাম। তো ভাই রে ভাই, আমার কান একদম ঝালাপালা হয়ে গেছে, আমার মাথাটা একদম ব্যথা করতেছিল। বাসে আমার সাথে একটা আন্টি বসছিল। ভাই রে ভাই, আন্টির গল্প শুনতে শুনতে আমার মাথাটা একদম হ্যাং হয়ে গেছে। আমি তো শুধু ভাবছিলাম কতক্ষণে পৌঁছাবো আর এই ঝামেলা থেকে মুক্তি পাবো। কারণ সম্পূর্ণ রাস্তা বকবক করতে করতে আসছে, একটু রেস্ট দেয় নাই। তার উপরে রোজা ছিল, রোজা থাকা অবস্থায় গাড়ি জার্নি, তার উপরে এত কথা ভালো লাগছে না। আসার পরে ইফতারি আর সেহরি রেডি করছিলাম। ছোলা ডাল টাল সবকিছু সিদ্ধ করে বেটে বুটে রেডি করে ফেলছি। সেহরির জন্য কিছু রান্না বাড়া করবো। সেহরির জন্য আমি মুরগির মাংস আর গরুর মাংস রান্না করেছি। মাংস হতে হতে এর মধ্যে আমি বুট সিদ্ধ দিয়ে দিয়েছি কুকারে। ইফতারির সময় মুড়ি মাখা খেতে মজাই লাগে। এটা বানাতে গিয়ে বা এটার প্রসেস যে এত লং আর এত কষ্ট হয় এত কিছু বানাতে, তো আমরা কোনোভাবে বুঝতেই চাই না। বিশেষ করে ছেলে মানুষ তো আরো বুঝে না, তারা তো 2 মিনিটে মুড়ি মাখা খেয়ে ফেলে। এগুলো বানাতে বানাতে যে আমাদের কোমরের হাড্ডি বেঁকা হয়ে যায় সেটার বুঝে না। ছোলা ভিজাও রে, ছোলা সিদ্ধ করো, ডাউল ভিজাও, ডাউল বাটো, আলু সিদ্ধ করো, আলু মাখাও, বেসন গুলো বেসন দিয়ে তারপরে সবকিছু একটা একটা করে ভাজো। চপ ভাজো, বেগুনি ভাজো, পেঁয়াজু ভাজো, বুট ভাজো। ছেলে মানুষ তো ভাবে এগুলো সব চুলার উপরে দিলে একা একাই হয়ে যায়, কোনো কষ্টই হয় না। তাছাড়া কাটাকাটিতে সব রয়েছে, কাটাকাটি বাটাবাটি ধোয়া ধুই সবকিছু তো বাকি রইলই। তারা ভাবে আমাদের কোনো কষ্টই হয় না, চুলার উপরে দিলে সবকিছু অটোমেটিক হয়ে যায়। তাদের দিয়ে যদি একটু কিছু রান্না করাতে যাও তাহলে পুরো দুনিয়া একদম মাথায় করে ফেলবে। আলু ভর্তা বানাতে গেলে 5 ঘন্টা লাগাই দিবে, কিন্তু তারা ভাবে আমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। যাই হোক, আমি যেহেতু গাড়ি জার্নি করে